চলে আসলাম আমি আমার মায়ের বাসায় কিছু সময় কাটানোর জন্য। মুস্কান অনেক বেশি মিস করছে তার নানুমণিকে। ভিডিও কলে নানুমণিকে দেখে সে অনেক বেশি কান্না করছিল। পরে তার নানুমণিও বলল তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তার নানুমণিরও ভালো লাগছে না। তাই নিয়েই আসলাম। আর নিয়ে আসার পরে তার মামা এই যে এসেছিল, মামাকে পেয়ে লাফালাফি সে শুরু করে দিয়েছে। একটা আপু হচ্ছে কমেন্ট করেছিল আমার এই সোয়েটারটা দেখে নাকি তার হচ্ছে গরম ভাত আর লাল শাক দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। মানে আমি আমার পোস্টগুলো বেশিরভাগ গ্রুপে পোস্ট করি তো। তো দেখা যায় ওই জায়গা থেকে একাধিক পরিমাণ কমেন্ট আসে ভালো খারাপ সবকিছুই। যাই হোক কমেন্টটা অনেক বেশি ফানি ছিল। মুস্কানের মামা আবার তার জন্য পুতুল এনেছিল সেটা নিয়েই মুস্কান খেলছিল। আর নানুর বাসায় যাওয়ার পর মুস্কানের কাজই হচ্ছে ওয়াকাজ করা। সে এইটা ধরবে, ওইটা ধরবে, এই জিনিস নষ্ট করবে, ওই জিনিস নষ্ট করবে। তো যাই হোক এসে আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি কারণ আমার আম্মু পুডিং বানাচ্ছিল তাও আবার ২ টা। তো আমি মানে অনেক বেশি অবাক হয়েছি কারণ আমার আম্মু আমাকে কিছুই বলেনি। পরে আসার পরে বলছিল যে, "আমি সন্ধ্যার পরে যেতে চেয়েছিলাম মানে পুডিংটা দেওয়ার জন্য। তো ভালো হয়েছে আমরা চলে এসেছি" সেটাই বলল। আর এদিকে আমার ভাইয়ের টাইম ওভার কারণ এখন সে মাদ্রাসায় চলে যাবে যেহেতু সন্ধ্যার আজান দিয়ে দিবে একটু পরেই। আর এদিকে মামা ভাগ্নি দুষ্টুমি করছিল। মানে মুস্কান আর তার মামা যে এত দুষ্টুমি করে। আর এদিকে আমার আম্মু চাও বানাচ্ছিল। আর সাথে ছিল পুডিং যেটা একটু পরে খাবো, একটু ঠান্ডা হওয়ার পরে। আমার মায়ের কাছে আসলে আমার চাটা খেতেই হবে। কারণ আমি নিজের বাসায় যতই চা বানিয়ে খাই, আমার মায়েরটার মতো আর হয় না। আর এদিকে মুস্কান যে কার্টুন দেখছে, তার কাজই তো এটা শুধু কার্টুন দেখা। কি একটা বাজে অভ্যাস হয়েছে। যাই হোক, এই যে টোস্ট বিস্কিটটা দিয়ে এটা মেবি ড্রাই কেক। তো এইটা দিয়ে মানে দুধ চা খাওয়ার মজাই আলাদা। এত বেশি মজা লাগে আমার মায়ের কাছে গেলে আমার চা খেতেই হবে। না হলে আমার ভালোই লাগে না। আমি যতই নিজে বানাই না কেন, কিন্তু আমার মায়েরটার মতো টেস্ট পাই না। তারপর হচ্ছে একটা কলা খাচ্ছিলাম অনেকদিন পরে। কারণ শীতের মধ্যে আমি বেশি একটা কলা খাই না। তারপর দেখে কি যেন মনে হলো যে কলাগুলো আমাকে ডাকছে যে, "আয় আমাকে একটা খা।" তাই ভাবলাম ঠিক আছে তোমাকে খাই। যেহেতু খাবো সেহেতু একা তো খাওয়া যাবে না। সাথে আমার মুস্কান মামুনিকেও খাওয়াতে হবে। সেজন্য এই যে একটা নিয়ে নিলাম। আর সাথে এই যে আমার মুস্কান মামুনি, আমি যা খাই শুধু আমি না ওর পাশে যারা থাকবে তারা যাই খাক না কেন ওকে সেটা খেতেই হবে। সেটা ভালো হোক, মন্দ হোক, যাই হোক ওটা ওর খেতেই হবে। এটা একটা অভ্যাস তার। তো মোটামুটি ভালো ছিল কলাটা। বেশি একটা মিষ্টি ছিল না দেখে ভালো লেগেছে। আর এই যে পুডিং রেডি হয়ে গিয়েছে যেটা এখন আমি খাবো। একটা ছিল হচ্ছে আ আমাদের জন্য, আরেকটা ছিল আন্টিকে দিব সেইজন্য। তো আমি তো খাচ্ছিলাম অ্যান্ড আমার হাসব্যান্ডের জন্য আমার আম্মু প্যাক করে দিচ্ছিল যেন তাকে বাসায় গিয়ে দিতে পারি। আমার হাসব্যান্ডেরও পুডিং অনেক বেশি পছন্দ। সে পুডিং দেখলেই খুশি হয়ে যায়।